আপনি দায়িত্ব নিলেন প্রায় 7-8 মাস হলো, গেল বছরের সেপ্টেম্বরে, এবং মোটামুটি একটা বলা যেতে পারে অস্থির অবস্থায় দায়িত্বটা নিলেন। 7-8 মাস কেটে গেল। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে, যদিও সময়টা খুবই অল্প, তারপরেও এই 7-8 মাসে যদি বলা হয় যে কি কি কাজ করতে পেরেছেন, তা আপনি কি বলবেন? মোটামুটি একটা উত্তাল সময় আমি জয়েন করেছিলাম। সারা দেশের সব জায়গায় তো উত্তাল অবস্থা ছিল, এখানেও ছিল। এখানেও ইন্টারনাল প্রবলেম ছিল কিছু, এক্সটার্নাল প্রবলেম ছিল কিছু। আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি, ইন্ডাস্ট্রিতে বড় অপারেটরদের মধ্যে এক ধরনের প্রবলেম ছিল ছোট অপারেটরদের মধ্যে। শুরুতে এসেই পেলাম, বিশেষ করে ছোটদের মধ্যে, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন, মানে ওদের প্রবলেমটা মোটামুটি ভায়োলেন্ট স্টেজেই ছিল তখন। মানে আমি আসার পরেও রক্তারক্তি কাণ্ড এগুলোও দেখেছি। তো এগুলি ইনিশিয়ালি আমাকে ডিসিপ্লিন আনার জন্য বেশ কিছু লাইসেন্স বাতিল করতে হয়েছে। প্রায় 350 লাইসেন্স মনে হয় বাতিল করে দিয়েছিলাম ইন্ডাস্ট্রিতে একটা ডিসিপ্লিন নিয়ে আসার জন্য। বড় কোম্পানিগুলোর মধ্যে প্রবলেমটা একটু ভিন্ন রকমের ছিল। বড় কোম্পানির মধ্যে আমরা দেখলাম বেশ কিছু সুবিধাভোগী কোম্পানি হয়ে আছেন, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সুবিধা করছিলেন। ওদের কিছু কিছু জায়গায় আমরা কারো অপারেশন বন্ধ করেছি, কোথাও জরিমানা করা শুরু করেছি ইত্যাদি করে। সেটা হচ্ছে ইমিডিয়েট যে একটা কাজ করার দরকার ছিল সেটা করেছি। ইন্টারমিডিয়েট কিছু কাজ যেটা আমরা করেছি, যেমন আমাদের দরকার ছিল হচ্ছে ইন্টারনেটের প্রাইস কমানো। যদিও সেরকম করে এখনও কমাতে পারিনি, কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে। যেমন ধরেন ক্যাশ ডাটা সার্ভার যেগুলিকে বলে আমরা, এগুলো আগে নিরাপত্তার নামে একটা কুক্ষিগত করা ছিল। এগুলিকে এসে আমরা ডিসেন্ট্রালাইজ করলাম আগে, কারণ এগুলি হচ্ছে মার্কেট ড্রিভেন ব্যাপার, মানে যাতে ইন্টারনেটের কস্ট কমে। তারপর ধরেন সাবমেরিন কেবল এবং টেরেস্ট্রিয়াল কেবল, এদের ডাটা ইউজেজের মধ্যে বিশাল একটা ব্যবধান ছিল। আচ্ছা, মানে আমি যখন এসেছি তখন আমাদের সাবমেরিন কেবলের মাত্র 34-35 ভাগ ব্যান্ডউইথ নিতে হচ্ছে সাবমেরিন কেবল থেকে, বাকি ব্যান্ডউইথটা আসছে টেরেস্ট্রিয়াল কেবল থেকে। এটাও আমরা কিছু পলিসিগত কিছু ইন্টারভেনশন করার ফলে আজকে যদি বলি, আজকে আমি দেখেছি আমাদের আসছে 46%, সাবমেরিন থেকে 46% বাড়ছে, আস্তে আস্তে বাড়া শুরু করেছে। সো এরকম বেশ কিছু করা শুরু হয়েছে। এর মাঝখানে আমরা ইন্টারনেট শাটডাউনের একটা বিশাল ইস্যু ছিলই তো জুলাই আন্দোলনের সাথে। আমরা নতুন ধরনের একটা লাইসেন্স, যেটাকে আমরা এনজিএসও, নন জিও স্টেশনারি স্যাটেলাইট বলি, এটার একটা নতুন গাইডলাইন তৈরি করে সরকারের সহায়তা। এটা কি স্টারলিংকের জন্য? স্টারলিংকের জন্য না, নন জিও স্টেশনারি স্যাটেলাইট ইজ এ সার্ভিস। স্টারলিং হচ্ছে এরকম একটা সার্ভিস প্রোভাইডার। সো আমরা যেহেতু গাইডলাইনটা করতে পেরেছি, স্টারলিংক অ্যাপ্লাই করেছে, সেই প্রসেস শেষ করে ওদেরকে লাইসেন্স দিয়েছি। ওনারা এখন টেস্ট রান করছেন, এখন পুরোপুরি রান শুরু করেননি। এইগুলি হচ্ছে ইন্টারমিডিয়েট একটা। কিন্তু আসলে যেটা দরকার, লম্বা টেকসই একটা পরিবর্তন আনা দরকার। এর মাঝখানে আসলে কাজটা আমরা সেটাই শুরু করেছি। এটা পরে হয়তো প্রশ্ন থাকলে আরও এই নিয়ে বিস্তারিত কথা হতে পারবে। আমাদের টেলিকম সেক্টরটাকে, এই যে পুরো নেটওয়ার্ক যেটা আছে আমাদের, এই নেটওয়ার্কটা আসলে অনেক টুকরা বিভিন্ন কারণে, আমি পরে হয়তো আলাদা করে বলবো। এই পুরা টেকনিক্যাল যে নেটওয়ার্ক টপোলজিটা আছে, এই টপোলজিটাকে আমরা নতুন করে সাজিয়ে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছি, কস্ট এফিশিয়েন্ট করার চেষ্টা করছি। এবং সেটা করতে গেলে এর যে সাথে যে লাইসেন্সিং রেজিমটা আছে, এইটা পরিবর্তন করছি। এইটা করে আমরা একটা লম্বা স্টাডি করেছি, করার পরে একটা প্রপোজাল তৈরি করেছি, পাবলিক কনসালটেশনও দিয়েছি। পাবলিক কনসালটেশন শেষ করে এই মুহূর্তে আমরা পাবলিক কনসালটেশনের যেসব মন্তব্যগুলো এসেছে সেগুলিকে অ্যাকোমোডেট করে চূড়ান্তভাবে আমরা সরকারের অনুমোদনের জন্য সুপারিশ এই আগামী সপ্তাহে পাঠাতে পারবো বলে আমাদের ধারণা।